মুসিবতের পতন হয়েছে, সেই তৃতীয় স্বাধীন বাংলাদেশে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আবার মাঠে নামতে হবে কল্পনাও করি না। যাদেরকে দিয়ে আপনি কমিশন গঠন করেছেন তারা তসলিমা নাসরিনের ডিমের ফুটান বাচ্চা। পেশা ব্যক্তিকে বাধ্য করার জন্য আপনার কোন এজেন্টকে চাপা দিবেন, পেটে দশটা মেলে দেবে। শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছিলাম, সেই রক্তের মাধ্যমে আওয়ামী লীগের পতন গ্রন্থ বেরিয়েছিল। সুলহ হুদাইবিয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছিলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, কিন্তু ফতেহ হয়েছে, ফতেহ মক্কার সময় শাপলা চত্বরে পতনের ঘণ্টা বেজেছিল 2024-এর ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা বিদায় হইতে বাধ্য হয়েছে। ছাত্র জনতা বিপ্লব ঘটিয়েছেন, যারা বিপ্লবী ছিলেন তাদের মাথার উপর দিয়ে যখন গুলি আসত, এই সময় যখন মসজিদ থেকে আযানের আওয়াজ ভেসে আসছে, রাজপথে তারা জামাতের সাথে নামাজ আদায় করেছে। তাদের মুখে স্লোগান ছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আবু সাঈদ যখন গুলি খেয়ে মাটিতে পড়ে গেছেন, তার এক সাথী আমাকে বলেছেন তার জবান থেকে জোরে আওয়াজ হয়ে বের হইতেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দল দিয়ে যে বিপ্লব বাংলাদেশে হয়েছে, যে সফলতা বাংলার মাটিতে আসছে, যে মুসিবতের পতন হয়েছে, সেই তৃতীয় স্বাধীন বাংলাদেশে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আবার মাঠে নামতে হবে কল্পনাও করি না। সংগ্রামী দেশে আমরা করেছি, রক্ত আমরা দিয়েছি, এজন্য রক্তের মাধ্যমে এই স্বাধীনতা অর্জন। তার যে কষ্ট এটা আপনি হয়তো বুঝেন নাই। আপনি কমিশন গঠন করেছেন, আমরা প্রথমেই বলেছিলাম কমিশন গঠন করতে আপনাকে খেয়াল করতে হবে দেশটা মুসলমানের দেশ, ইসলাম বিরোধী কাউকে নিয়ে কমিশন গঠন করা যাবে না। আজকে প্রমাণিত হয়েছে যাদেরকে দিয়ে আপনি কমিশন গঠন করেছেন তারা তসলিমা নাসরিনের ডিমের ফুটান বাচ্চা। তারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান নারীদের প্রতিনিধিত্ব করে না, তারা পেশাদের প্রতিনিধিত্ব করে। নারী কমিশনে যাদেরকে রাখা হয়েছে তাদের সম্পর্কে একটি কথাই বলতে চাই, আপনাদের যদি এতই ইচ্ছা হয় আপনার দেহ আপনি যে কোনো জায়গায় বিলিয়ে দিবেন, বেশ্যাবৃত্তি করার যদি আপনার এত খায়েশ থাকে আপনি করেন, কোনো আপত্তি নেই। কিন্তু বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম জনতাকে বেশ্যাবৃত্তিতে বাধ্য করার জন্য আপনার কোন এজেন্টকে চাপা দিবেন, পেটে দশটা মেলে দেবে। সময় কম, বহুত কিছু বলার ছিল। ডক্টর ইউনূস সাহেব, আপনি যখন সর্বপ্রথম ক্ষমতায় এসেছেন আমরা আপনাকে সহযোগিতা করেছি। আওয়ামী লীগ বেশিরভাগ ভারতের মুখের তুলে বসে এই দেশ থেকে আপনাকে উৎখাত করার জন্য সর্বপ্রথম যে কাজটি করেছিল সংখ্যালঘুদের উপর নির্যাতন। সেই নির্যাতনের আওয়াজ যখন উঠেছে আমরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছি।